এই আসনে ৬ জন প্রার্থী, তাদের মনোনয়ন কিন্তু বৈধ বলে গণ্য করেছেন রিটার্নিং কর্মকর্তা। ধামরাইয়ে কিন্তু আমরা দেখেছি যে এই গণভোট এবং নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আমরা কিন্তু দেখেছি যে প্রার্থীরা কিন্তু এই গণভোটের পক্ষে কিন্তু যেই প্রচার সেটি কিন্তু চালাচ্ছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সহ বিভিন্নভাবে কিন্তু প্রার্থীরা যেই জনগণের কাছে যাওয়া সেটি কিন্তু করছেন। আমরা কিন্তু একটি দুটি কিন্তু আচরণবিধি লঙ্ঘনের খবরও কিন্তু আমরা পেয়েছি। আপনাকে বলতে চাই যে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের মধ্যেও কিন্তু এই নির্বাচন নিয়ে একটি ব্যাপক উচ্ছ্বাস কিন্তু তৈরি হয়েছে। তারা বলছেন যে বিগত সময়ে যেই বিতর্কিত নির্বাচনগুলো ছিল সেগুলোকে এড়িয়ে এবার কিন্তু তারা একটি সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে কিন্তু তারা একটি শান্তিপূর্ণ যে পালাবদল সেটা কিন্তু দেখতে চান। এবং আমরা কিন্তু দেখেছি যে পাড়া মহল্লা এবং দোকানগুলোতে কিন্তু ভোটাররা সেই নির্বাচন নিয়ে তাদের যে আলোচনা সেটা কিন্তু করছেন। এবং তারা কিন্তু বলছেন যে এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে কিন্তু যাতে একটু শান্তিপূর্ণ নির্বাচন হয় সেজন্য কিন্তু প্রার্থী সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরই কিন্তু ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। এবং তারা কিন্তু বিশেষ করে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে প্রার্থীদের যেই নির্বাচনী প্রচারণা সেই সময়গুলোতে যাতে প্রার্থীদের যে সমর্থকরা রয়েছেন তারা যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না করেন। আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে একটি সুষ্ঠু ভোট এই ধামরাইবাসীকে উপহার দেওয়ার জন্য তারা কিন্তু দিনরাত পরিশ্রম করছে। এর মধ্যে কিন্তু এই নির্বাচনী যেই এলাকা নির্ধারণ কেন্দ্র নির্ধারণ সেগুলো কিন্তু শেষ হয়েছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই ধামরাই কিন্তু আগামী নির্বাচনে প্রায় ৩,৭২,০০০ ভোটার কিন্তু ভোট দেবেন এবং এর মধ্যে অর্ধেক নারী পুরুষের যে তারতম্য সেটা কিন্তু প্রায় সমান সমান।